নমস্কার, পশ্চিম মেদিনীপুর থেকে পুতুলের হোম কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে এই পটলগুলো হাতে ধরে এত সুন্দর করে আমি দেখাচ্ছি কেন, মানে পাশের গ্রাম থেকে আমাদের যেখানে সবজি মার্কেট, যেখান থেকে আনা হয়, আমাদের সবজি বাজার করা হয়, একটা গ্রাম থেকে এই টাটকা টাটকা পটলগুলো একদম আসে, টাটকা তাজা পটলগুলো। তো এই পটলগুলো নিয়ে এসছে, এই পটলগুলো দিয়ে অনেক কিছু ভালো মানে রান্না করা যায়, যেমন পটল পোস্ত, দই পটল, পটলের দরমা বা পটলের ঝোল, গোটা পটলের। তো এইভাবে অনেক কিছুই রান্না করা যায়। তো দেখুন পটলগুলো একদম টাটকা, খুব সুন্দর। আর এই পটলগুলো যখন পেটের ভেতর থেকে বীজ বের করে পুর দিয়ে দরমা করব আমি ভেতরে, তখন কিন্তু এটা পেট ভর্তি করে পুরটা দিলে খুব ভালো লাগবে। তো দেখুন আমি পটলগুলোকে ধুয়ে আর পরিষ্কার করে এখানে নিয়েছি। এবারে একটা পিলার দিয়ে আমি কিন্তু এগুলোকে দু সাইডটা আগে কেটে নিলাম। কেটে নিয়ে একটা পিলার দিয়ে আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আপনারা চাইলে ছুরি বা বটিতেও কেটে নিতে পারেন, যেটা যেরকমভাবে আপনাদের সুবিধে হবে সেইভাবেই আপনারা মশলাগুলোকে মশলা বলছি, খোসাগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তো এইভাবেই আমি কিন্তু এখন খোসাগুলোকে ছাড়িয়ে নেব। আর পটলগুলো দেখুন, যদি একটু নরম হয়ে যেত তাহলে কিন্তু এভাবে পিলারে ছাড়ানো যেত না। একদম টাটকা পটল বলে খুব সুন্দরভাবে খোসাগুলোকে ছাড়িয়ে একদম সব এক জায়গায় করে নিলাম। তো দেখুন এইভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। আর মানে ভেতর থেকে কিভাবে বীজগুলো বের করব বা ভেতরের শ্বাসটা, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে একটুখানি যে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে দেখুন একটা চামচের পিছনটা ভেতরে দিয়ে একটুখানি হালকা করে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে শ্বাসটাকে আলগা করে নিতে হবে পেটের ভেতর থেকে আলগা করে নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে আলগা হয়ে যাবে। চার সাইডটা গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে। তারপর দেখুন এইভাবে একটুখানি চাপ দিলে এইগুলোকে বেরিয়ে চলে আসবে। তো এইভাবে পটলের বীজগুলোকে আপনাদের বের করে নিতে হবে। তো দেখুন কি সুন্দরভাবে খুব সহজে একদম বেরিয়ে গেল, দেখেছেন? কোনো অসুবিধা হবে না, মনে হবে যেন একটুখানি ফেটে গেল, ওতে কোনো অসুবিধে নেই। আর এতে আমি কিন্তু কোনোভাবে বেসন বা ময়দার কোনো কোট করে আমি ভাজবো না। কিভাবে করছি মশলা একদম ভেতরে দিয়ে, সেটা আপনারা দেখুন। আর কোনো মশলা বেরিয়ে গিয়ে গ্রেভিতে একদম মিশে যাবে না। তবে পাকা পাকা বীজগুলো তো একটু আলাদা করে নিতে হবে, বীজগুলো একদমই দেওয়া যাবে না আমি যে পুরটা করব পটলের ভেতরে দেওয়ার জন্য। কারণ এই পাকা বীজগুলো যদি আমি মিক্সিতে বেটে বা শিলে বেটে দিই, তাহলে কিন্তু বালির মতো মুখে কিচকিচ করে লাগবে, ভালো লাগবে না খেতে। তো এই বীজগুলো, পাকা বীজগুলো ফেলে দিয়ে তারপরে শ্বাসটা নিয়ে নেব। তবে হ্যাঁ, কচি যদি হয়, পটলের নরম থাকে বীজগুলো, তাহলে কিন্তু আপনারা ফেলবেন না, বেটে নেবেন। তো আমি একদম সম্পূর্ণ আজকে পটলের দরমা রান্না করব। কারণ আমাদের বাড়িতে অনেক সময় উপোস কাপাস থাকে, তখন ভেবে পাই না কি রান্না করব। তো আজকে নিরামিষ যেটা আমি দেখাবো, একদম রসুন পেঁয়াজ ছাড়া, সম্পূর্ণ একদম নিরামিষ, আর খুব সুস্বাদু হবে, অসাধারণ হবে খেতে। একবার অবশ্যই অন্তত বাড়িতে তৈরি করবেন। আপনাদের প্রথমেই একটা জিনিস দেখাই, যে পটলগুলো বের করেছিলাম শ্বাস, তো বীজগুলো বেশ পাকা পাকা, দেখুন কালো কালো হয়ে আছে। তো এটাকে আলাদা করে নিচ্ছি, শ্বাসগুলোকে আলাদা করছি। তবে এইটুকু আরও আছে, এটা করে নেব সম্পূর্ণ, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। আর এখানে দেখুন করছি একটু সয়াবিন সেদ্ধ করে নিচ্ছি একটু ভালো করে। আর এখানে দিচ্ছি আমি মশলা বলতে টমেটো দেব, আদা, কাঁচা লঙ্কা দেখেছেন 5টা আছে, আর একটা আলু ছুলে রেখেছি। এটাকে আমি কিভাবে দেব আলুটা সেটাও আপনাদের দেখাবো। তো এটাই আজ এখন পর্যন্ত রেডি করে রেখেছি। তো এখন এই বীজগুলো বের করে নিই, তারপর কি মশলা দেবো দেখাচ্ছি। তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে প্রয়োজন মতো। এবার আমি পটলগুলোকে ভেজে নেব। তো পটলগুলোকে আপনারা যদি আবার ধুতে চান ধুয়ে নিতে পারেন। আমি যেমন আরেকবার ধুয়ে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। মুছে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পটলগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে আমি ভেজে নেব। তো আমি মশলা দিচ্ছি কি দেখুন, আদা, কাঁচা লঙ্কা, আর এখানে জিরে দিয়ে দিলাম। আপনারা গুঁড়ো জিরেও খেতে পারেন ইচ্ছে হলে। তো আমি গোটা জিরে দিলাম, গোটা জিরের স্বাদটা কিন্তু খুব ভালো হয়।
আবার শিলে বেটে দিলে আরও ভালো হয়। দিচ্ছি এখানে শুকনো মশলা বলতে এই দুটো হচ্ছে এলাচ আর 6-7খানা লবঙ্গ আর ছোটো ছোটো দুটো দারচিনি আছে। আপনারা এখানে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও নিতে পারেন। আর ঝাল আপনাদের প্রয়োজন মতো খাবেন, যেটা আপনাদের ইচ্ছে। দেখুন পটলগুলো কিন্তু এইভাবেই ভেজে নিতে হবে, এর থেকে আর বেশি ভাজার দরকার নেই। এতে কি হলো, পটলগুলো খুব ভাজাও ভালো হয়ে গেল আর সেদ্ধটাও হয়ে গেল। এতে আর কোনো অসুবিধা হবে না রান্না করতে। তো পটল ভাজার পরে একটু তেল আছে। আচ্ছা, যে আলুটা আপনাদের দেখিয়েছিলাম খোসা ছাড়িয়ে রেখেছি, সেই আলুটাকে, একটাই আলু, প্রয়োজন মতো আপনারা আপনাদের যেরকম প্রয়োজন পটল হবে সেই বুঝে আপনারা হয়তো 2-3টা আলু নিলেন। ব্যাস, একটা আলুকে আমি একদম মিহিভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, যেটা একদম মিহি হবে গ্রেট সেটাতেই করতে হবে। 2খানা টমেটোকে কেটে রেখেছিলাম, আবার মিক্সিতে দিয়ে এই দুটো টমেটোকেও এক জায়গাতে আমি পেস্ট করে নেবো। এটা নয় যে টমেটো আগে ভাজবো আদা রসুন পরে ভাজবো, সেই রকম না, আমি একসাথেই সব মশলাগুলোকে কষিয়ে নেব, তাই এক জায়গাতেই মশলাটাকে রেডি করে নিলাম। ওতে অনেক রান্নার সময় লাগে, আর সেই রান্নাটাকে করব যখন আমি, সেটা রান্না আলাদা, এটাতেও এরকম করতে হবে না। যে সোয়াবিনগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম, গরম জলে ফুটিয়ে নিলাম, সেই সোয়াবিনগুলোকে একটু হাত দিয়ে জলটাকে চিপে নিয়ে এখন মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে দেওয়ার পরে কিন্তু, আর আমি যে পটলের যে শাঁসগুলোকে বীজ থেকে আলাদা করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। তো দেখুন একসাথে সব কিছু দিয়ে দিয়েছি। তবে মিক্সিতে কিন্তু পালস মোডে ঘুরিয়ে নিতে হবে, একদম টানা কিন্তু আমরা যেমন মশলা বাটি সেই রকম কিন্তু একদম করবেন না, তাহলে কিন্তু একদম ঘাটা হয়ে যাবে আটার মতো। সেই রকম করা যাবে না, যাতে বেশ মাংসের মতো একটু যেন মুখে লাগবে দানা দানা, সেই রকম করে নিতে হবে। পালস মোডে ঘুরিয়ে একবার কি দুবার করলেই হয়ে যাবে। তো দেখুন খুব সুন্দর হয়েছে, আপনাদের দেখিয়ে দিলাম যে কীরকম হয়েছে। এবার দেখুন এখানে আমি তেল, যে পটল ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে। অবশ্যই এই ফোড়নটা কিন্তু কালো জিরে দেবেন, পটলের দরমায় এই কালো জিরেটা একদম দিলেই কিন্তু এর স্বাদ কিন্তু খুব ভালো হয়। এখানে যে আমি মশলা বেটে রেখেছিলাম, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি, তার থেকে দিয়ে দিলাম 4 চামচ। এখানে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ, দিলাম নুন, প্রয়োজন মতো চিনি 1/2 চামচ দিয়ে এখন এইগুলোকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন তেল ছেড়ে চলে এসেছে। এখন দিয়ে দেবো যে আলুটা গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেটার দিয়ে সেটা দিয়ে দিলাম। এখন এই আলুটাকে দিয়ে অন্তত 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিতে হবে। বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন মিক্সিতে যে আমি পটলের শাঁস আর যেটা ভেতর থেকে বের করেছিলাম আর যে সয়াবিন ছিল সেটাকে আমি এখন দিয়ে দিলাম। দেখুন কতখানি মশলা, কিন্তু কষিয়ে নিতে তখন কিন্তু কমে যাবে। এখানে কিছু কাজু আর কিশমিশ আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এটা দিলে কি হবে, যখন পটলের দরমার ভেতরে আমরা পুরটা দেবো, যখন খাবো আমরা বেশ সুন্দরভাবে কামড়ে কামড়ে, তখন কিন্তু দেখবেন একটা করে মানে কাজু, কিশমিশ যখন মুখে লাগবে খুব ভালো লাগবে খেতে। আপনারা কাজু কিশমিশের পরিবর্তে চিনেবাদামও দিতে পারেন। তো দেখুন খুব সুন্দর কষিয়ে নিতে নিতে পরিমাণটা কতটা কমে গেল। তো এইভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, কিন্তু না কষিয়ে নিলে খুব ন্যাতপেতে নরম থাকলে আপনারা পুরটা দিতে অসুবিধা হবে, আর নাহলে পুরটা বেরিয়ে চলে আসবে। এই পুরটার যখন আপনারা এই মশলাটা কষাবেন একদমই কিন্তু ময়দা কর্নফ্লাওয়ার কিচ্ছু দেবেন না, কষিয়ে নিলেই আপনারা বুঝতে পারবেন যে কী রকম হয়েছিল, যেহেতু আলু দেওয়া আছে, সয়াবিন দেওয়া আছে, এই কারণে। দেখুন ভাজা পটলগুলোকে একটুখানি ভালো করে ধরে একটা চামচের সাহায্যে, দেখুন চামচের দুদিকটা আমি ব্যবহার করছি, পিছন দিকটা দিয়ে চামচে আমি পুরটাকে ঠেসে ঠেসে ভেতর পর্যন্ত দিয়ে দিচ্ছি। তবে পেট ভর্তি করে পুর দেবেন, খুব ভালো লাগবে। পুরটা আন্দাজ মতো করে বেশি করে নেবেন, কেননা একটুখানি রাখতে হবে আমাদের, শেষে কাজে লাগবে। তো আমি দেখুন পেট ভর্তি করে চামচ দিয়ে বেশ ভালো করে ঠেলে ঠেলে আমি পুর ভরে দিচ্ছি। ওর মধ্যে পুর ভরা থাকলে খুব ভালো লাগবে পটলগুলো খেতে। আর যদি অল্প একটু পুর দিয়ে ছেড়ে দেন, সেই পটলের দরমা কিন্তু খেতে ভালো লাগে না। তো আমি দেখুন কিভাবে দিচ্ছি পুরগুলোকে, আর দিয়ে এইভাবে আঙুল দিয়ে মানে হাত দিয়ে একটু চেপে দিচ্ছি। আপনাদের ময়দা বেসন কোনো কিছু কোটিং করতে হবে না এর মধ্যে। তো দেখেছেন, এইভাবে সবগুলো এভাবে ভরে নেবেন। ব্যাস আমার এগুলো হয়ে গেছে। এখন দিয়ে দেবো তেল, প্রয়োজন মতো যতটা তেল লাগবে সেই বুঝে দিয়ে দিয়েছি। এখন দিলাম একটা তেজপাতাকে ছিঁড়ে, দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ,
এখানে দিয়ে দিলাম একটু চিনি। আমি যেহেতু একটু মিষ্টি তো দেবই, আর সেটা পরে না দিয়ে এখনই দিয়ে দিলাম, যাতে একটু ক্যারামাইলের মতো হয়ে কালারটা হয়। দিয়ে দিলাম 3 চামচ যে মশলা একটু আলাদা রেখেছিলাম সেটা। প্রয়োজন মতো হলুদ, প্রয়োজন মতো নুন, যতটুকু লাগবে, আরও যদি লাগে পরে দেওয়া যাবে। ব্যাস, এগুলোকে এবারে সুন্দরভাবে আবার কষিয়ে নেব। এই মশলা কষানোটা কিন্তু গ্রেভি, এটা কিন্তু একদমই কিন্তু পুরের জন্য নয়। পুরের তো হয়ে গেছে আমাদের, পটলের মধ্যে পুর ভরা। এবারে যে আমি দেখুন যে পটলের যে পুরটা ভরেছিলাম তো একটু আলাদা করে রেখেছিলাম, আপনাদের বলেছি একটু আলাদা রাখতে হবে, সেটা এখন মিশিয়ে দিলাম। এই যে গ্রেভিটা হবে অসাধারণ একটা টেস্ট হবে, মানে স্বাদ হবে। তো সেই জন্য এই গ্রেভিটাতে ওই একটু পুর মিশিয়ে দেওয়া হলো। তো দেখুন প্রয়োজন মতো দিয়ে দিলাম ঘি। ঘিটা কিন্তু এই সময়তেই দিতে হবে, পটল দেওয়ার পরে দিলে অসুবিধা আছে। এবার দেখুন আমি পটলগুলোকে দিয়ে দেবো, একদম ফ্লেমটাকে লো করে পটল দিয়ে দিলাম। সব পটলগুলোই কিন্তু এইভাবে আপনি দিয়ে দেবেন। আপনারা কেমন হয়েছে, এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম। ঠিক এইভাবে একটুখানি নাড়িয়ে দেবেন, আর উপর থেকে এইভাবে ঝোলগুলোকে, এই যে গ্রেভি যেটা আছে সেটাকে উপর থেকে দিয়ে দেবেন। দেখুন পটল একদম রান্না রেডি। আমি এটাকে ঢেলে নেবো এখন একটা বড় জায়গার মধ্যে, ছড়ানো একটা জায়গার মধ্যে ঢেলে নিতে হবে। কেমন হয়েছে পটলের দরমা বলুন। আশা করি ভালো লেগেছে। তো রান্নাটা দেখেছেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করে বেরিয়ে যাবে না কিন্তু। ছোটোখাটো অনেক কিছু জিনিস আছে যেগুলো কিন্তু না দিলে এই রান্নাটা ভালো লাগবে না। পুরো ভিডিওটা দেখবেন, তারপরে কিন্তু একবার অন্তত বাড়িতে রান্না করে খান, আর খেয়ে সকলকে খুশি করে দিন। নিরামিষ এই পটলের দরমা, পটলের যে আমি দরমা রান্না করে আজকে আপনাদের দেখালাম, কেমন লেগেছে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখেছেন। আর এই রান্নাটা খুব সহজভাবে বাড়িতে থাকা সব কিছু জিনিস দিয়ে আমি করলাম। আপনারা চাইলে চিনেবাদাম দিতে পারেন, কাজু কিশমিশ না দিলেও চলবে, যদি সম্ভব হয় দেবেন, দিলে ভালো হয়, আর না হলে চিনেবাদাম দেবেন। আর রান্নাটা দেখেছেন বাড়িতে থাকা আলু বা সয়াবিন এইগুলো দিয়ে করেছি, একদম নিরামিষ রান্না। বাড়িতে অনেক আমাদের বাড়িতে মেম্বার থাকে যারা সকলে অনেকে নিরামিষ খাওয়া পছন্দ করে, নিরামিষ খেতে চায়। তেলটা আপনাদের ইচ্ছে মতো আপনারা দেবেন। আর কেমন হয়েছে কিন্তু কমেন্ট করতে একদম ভুলে যাবেন না। যদি রান্নাটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, প্রচুরভাবে ভিডিওটা শেয়ার করে দিন। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, নমস্কার।